হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে 9 নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, এব মুক্তা ঋষিকেশং দুরাকেশ পরম তপ ন যোৎস ইতি গোবিন্দ মুক্তা ত্রিসিং বহুব হ। অর্থাৎ অর্জুন যখন নিজের আত্মীয় স্বজনকে যুদ্ধে উপনীত হতে দেখেছিলেন মহাভারতের যুদ্ধে, তখন অর্জুনের খুবই খারাপ লেগেছিল এবং অর্জুন তখন বলেছিলেন যে আমি যুদ্ধ করব না। এই কথা গোবিন্দকে বলিয়া অর্জুন মৌন হয়ে গিয়েছিলেন, মানে স্থির হয়ে গিয়েছিলেন, যুদ্ধ করবেন না। তখন ভগবান অর্জুনকে বলেছিলেন যে 11 নম্বর শ্লোকে, দ্বিতীয় অধ্যায় গীতার সাংখ্যযোগের 11 নম্বর শ্লোক, অশৌচানম্বশোচস্তং প্রজ্ঞাবাদাশ্চ ভাষসে গতাশুনো গতাশুশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। অর্থাৎ ভগবান বললেন, উচিত নয় তাহাদিগের জন্য তুমি শোক করিতেছ, অথচ প্রাজ্ঞের মতো কথা বলিতেছ। পণ্ডিতগণ মৃত বা জীবিত কাহারোর জন্য শোক করে না। অর্থাৎ যারা সর্বজ্ঞানী, জানেন সব কিছু, তারা কিন্তু মৃত অথবা জীবিত কারোর জন্য কোনো শোক করে না। ভগবান আরও বললেন যে আমি যে পূর্বে কখনো ছিলাম না এমন নয়, তদ্রূপ তুমি যে ছিলে না তেমনও কিন্তু নয়, আর এই নৃপতিগণও যে ছিল না এমনও নয়, আর আমরা সকলে যে ইহার পর আর থাকিব না এমনও নয়। দেহধারীদিগের এই দেহেই যেমন কৌমার যৌবন ও জরা লাভ হইয়া থাকে, তদ্রূপ দেহান্তর প্রাপ্তি হইয়া থাকে। অতএব ধীর ব্যক্তি তাহাতে মুগ্ধ হন না বা বিচলিত হন না। দেহধারীদের এই দেহেই যেভাবে প্রথমে শৈশব আসে, তারপরে কৈশোর আসে, তারপর যৌবন আসে, এভাবে বার্ধক্য আসে এবং তারপরে দেহান্তর প্রাপ্তি হয়, অর্থাৎ মৃত্যু আসে। তো এইগুলিতে ধীর ব্যক্তি যারা সর্বজ্ঞানী, জানে সব কিছু, তারা কিন্তু মুগ্ধ হন না বা বিচলিত হন না।